আজকের দিনে 1 বৎসর হয়ে গেল। যিনি সবচাইতে উদ্যোক্তা ছিলেন তিনি আমাকে বাসরে তুলে দিয়ে তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে গিয়েছেন। আজকের দিনে এটা আমার কাছে এক অভিনব অভিজ্ঞতা সঞ্চয় হলো যে যিনি দেহ ছাড়ার আগে ছেলেদেরকে আমার যে দক্ষিণা সেটা ওদের হাতে তুলে দিয়ে বলেছেন আগে ওনাকে দিয়ে দেবে, তারপর তিনি চলে গেলেন। ছেলেরা কেউ জানতে দিল না এত মানুষকে যে বাবা মারা গেছে। যেটা আমরা এতদিন কীর্তন গেয়েছি সেটা বাস্তবে পেয়েছি গেল বৎসর। তো সেই ছেলে বৌমারা আশ্রমে গিয়ে বললেন বাবার স্মৃতির উদ্দেশ্যে আপনাকে আবার যেতে হবে। অক্লেশেই রাজি হলাম এই কারণে এমন একটা জীবনে বাস্তবতা ভারী চমৎকার লাগে, এদের সরলতা ভক্তি। তাই যজ্ঞ পুত্র বৌমারা মিলিত হয়ে এই পবিত্র হরিবাসর বাবার স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করছে। যারা সবাই মিলে যুক্ত হয়ে এই হরিবাসর করছেন সবার চরণে দণ্ডবোধ জানিয়ে ভুবন মঙ্গল হরিনাম। ভগবান আর তার নাম যে জগৎকে পবিত্র করে মঙ্গল করে এটা আজকে অনেক মানুষ জানতে পেরেছে। তাই দূর দূরান্ত থেকে হরিবাসরে প্রণাম করে ভগবানের কথা শুনতে চায়। ওরে ভীরু ভয় কেন, নাই তো জগতের ভাগ, তরণীতে মাঝি আছেন তিনিই করবেন পার। যিনি জন্ম দিলেন, যিনি আমাদের এত আনন্দময় একটি শরীর দান করলেন, আমরা তার চরণে প্রণাম করার জন্য তাকে একটু স্মরণ করব আমরা সময় পাই না, ভয় করি সংসার বোধহয় উচ্ছন্নে চলে যাবে ভগবানের দিকে তাকালে। সেই জায়গায় বলছে ওরে ভীরু, ভীত কেন, জগতের ভাব তো তোমার উপর দেওয়া হয় না। যে সংসারে তুমি আছো ওটার দায়িত্ব তুমি পালন করবে না, তোমার উপর কোনো দায়িত্বই নাই। আগামী কাল যদি তোমাকে তুলে নি সংসারের দায়িত্ব পালন করবে কে? তোমার আসার আগেও সংসার আছে, সে দায়িত্ব আমার। তুমি কেন ভয় করছো, ভীরুতা অবলম্বন করছো? তরিতে মাঝি আছে, যে নৌকায় বসে থাকে সে যদি ছটপট করে কি হবে কি হবে, ঝড় উঠলো ঢেউ চললো আমি কি করে পার হব, সর্বনাশ। ভয় করো না, যে তরণীতে তুমি বসেছ ওর দায়িত্ব তোমার উপরে নাই, ও তরণীতে মাঝি আছে, যার দায়িত্ব আছে তোমাকে এপার থেকে ওপারে পৌঁছে দেওয়া। এটি হলো সংসারের ইতি কথা। যারা সংসার চালাতে গিয়ে ভয়ে কেঁপে উঠছেন কি যে হবে কি করব, এই তত্ত্বের উপরে স্বয়ং অভয় চরণার বৃন্দ শ্রী গোবিন্দ তিনি বলছেন তুমি আমার নাম তরণীতে ওঠো, তোমার তো সব দায়িত্ব আমার। আর তুমি যদি নিজের কাঁধে নাও তা কখনো তুমি উদ্ধার করতে পারবে না, পৌঁছাতে পারবে না। বৃথাই তুমি ছটপট করবে আর টেনশনে ভুগবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হাত তুলুন, কোনো অসুবিধে নেই। নিতাই গৌর প্রেমানন্দ। যদিও ঠান্ডার কাল হাত তুলতে গেলে অনেক ব্যাপার থাকে, কিন্তু কি করার আছে, সময় তো কোনো নেই। যে সময়ে সুযোগ পেয়েছি তাকেই কাজে লাগাতে হবে। আগামীকাল রোদ বেরিয়ে যাবে সকালবেলা, তখন তো আমাদেরকে আর কেউ বলবে না যে হাত তুলে হরি বল। তখন সুযোগ আছে কিন্তু আমরা বলতে পারবো না। তাই যখনই যে যোগটা ঘটে তাকে কাজে লাগাতে পারলে সেই ব্যক্তি কেবল সিদ্ধপ্রাপ্ত হয়ে যায় আর পরম পবিত্র হয়ে যায়।
ভগবান জগন্নাথের এক প্রিয় ভক্তের কথা আপনাদের আজ শোনাবো। সে হচ্ছে ভক্ত অঙ্গদ। কেমন? খুব প্রিয়, জগন্নাথের প্রিয় ভক্ত। ভগবান তাকে সর্বদিক থেকে রক্ষা করলেন। এখন আমরা যারা এখানে এসেছি শ্রবণ করতে ভগবানের কথা, কি করলে ভগবান আমাদের সর্বদা মানে মুশকিল আসান করবেন, সব সমাধান তিনি করবেন, আর আমরা নির্ভয় হতে পারব। এই তত্ত্ব, এই কথা, এই পথ আমরা সব লীলার মধ্য দিয়ে, ভগবত তত্ত্বের মধ্য দিয়ে প্রাপ্তি হয়ে যাব, আর সেই পথে হাঁটতে শুরু করব। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ছড়ে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে। ও গো মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে। হরি নামে ওক ভরে যায় অভাব মিটা, হরি হরি নামে বুকি ভরে যায় অভাব মিটা। স্বভাবে জাগায় মহাসুখে, ওই স্বভাব জাগায় মহাসুখে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে। বর্ণে বর্ণে সুধা সুধা ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ
গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলে নিতাই চাঁদ কি। আনন্দ হচ্ছে কি? আনন্দ হচ্ছে না, তাই না? আচ্ছা, কি করে হবে? এ তো এখন কালমেঘ চলছে। কালমেঘ জানেন তো? কালমেঘের পাতা মিষ্টি লাগে। কালমেঘের পাতা জানেন না? মিষ্টি লাগে তো। ওর নাম শুনলেই জিভ হাতে তো হয়ে যায়। তো কালমেঘের পাতা আর কৃষ্ণ নাম একই কথা। ও যে শুনলেই ভালো লাগবে তা না। যেটা চানাচুরের চেয়েও ভালো স্বাদ লাগে সেটা কি? পাড়ার কথা, মানে পর আলোচনা। জানো দিদি, পঞ্চাননে স্ত্রী ঘর করলো না। মানে দেখবেন তার স্ত্রী ঘর করলো না, কিন্তু যে বলে তার মুখের দিকে তাকাবেন, কি আনন্দ, যেন চানাচুর খাচ্ছে। জানো দিদি, পঞ্চাননের, মানে সে কি আনন্দে বলছে। আর যদি তাকে বলা হয় আপনি একটু গুরুমন্ত্র জপ করুন, সময় নাই। যেন গুরুমন্ত্র কৃষ্ণ নাম, মানে ওই নিম পাতা আর কালমেঘের পাতা। সে বলার সময় মুখের কোনো হাসি নাই, আনন্দ নাই। আর পঞ্চাননের স্ত্রী, সে বলার সময় যেন লালা ঝরে যায়। তো এটি কি শাস্ত্রে লেখা আছে, কলিকাল হচ্ছে দ্বন্দ্ব প্রিয়। দ্বন্দ্ব মানে ঝগড়া করতে যতটা ভালোবাসে, ততটা সত্য কথা বলতে রতি বা উদ্গম বা ইচ্ছা জাগে। এখন দেখেন, প্রতিটা ঔষধ হচ্ছে তেতো, তেতো না? কিন্তু তেতো হলে কি হবে? ঔষধ খেতেই হবে, না হলে রোগ যাবে না। হরিনাম যতই খারাপ লাগুক, বলতে ভালো লাগে না, কিন্তু বলতে হবে, না হলে তো রোগ যাবে না। এ সংসারে এমন কোনো কথা নেই, এমন কোনো বার্তা নেই যে আপনাকে আনন্দ দেবে। এ দুনিয়ার যারা অনেকটা বয়স পার হয়ে গেছে, অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, ওনারা বুঝতে পেরেছেন হরিনাম ছাড়া শান্তি আপনার। এ সংসারে কোনো কিছুতে শান্তি নেই, এটা সাধুরা বলেছেন, বর্তমানেও বলছে। আমরা যারা এখনো বুঝে উঠতে পারি না, হয়তো আজ পারি না, একদিন পরে আমাকেও বুঝতে হবে। মানে বুঝে যাব, এ আর কাউকে বলে বুঝাতে হবে না। প্রত্যেকের সময়। আজকে একটা ছেলে বাবা মাকে গালি দিচ্ছে, বাবা মা চোখের জলে কাঁদছে, বৌমাকে নিয়েই আদর করে, বাবা মাকে শ্রদ্ধা করে না। সেই অপেক্ষা করুন, কিছুদিন বাদে ওই ছেলেটা যখন বাবা হবে, ও যখন মা হবে, ওই চোখের জলটা ওর মধ্য দিয়ে আসবে। আজ যেটা বুঝতে পারে না, আগামী কাল সেটা বুঝতে পারবে। এই সংসারে কোনো কিছুতে সুখ নাই। এই জায়গার নাম মরজগৎ। এখানে আসে আর মরে, এখানে কেউ সুখী হয় না, কেউ স্থায়ী থাকে না। তাহলে আসে কেন? কর্মভোগ, কর্মভোগ, কর্মফল খণ্ডন করার জন্য কি পদ আছে? কর্ম করেই কর্মের খণ্ডন নিতে হবে। যদি কেউ জীবনে ফেলোয়ার হয়ে যান, পিছিয়ে পড়েন, তাহলে তাকে এগোতে গেলে অন্য কোনো পদ্ধতি নাই, কর্ম। কর্মের দ্বারাই আপনি জীবনে উন্নতি করবেন, আর কর্মের দ্বারাই আপনার জীবন ধ্বংস হবে। সেটা কি? কর্ম অপকর্ম। এই পৃথিবীতে যারা জীবনে উন্নতি করেছে, কর্মের বিকল্প পথ নাই, পরিশ্রমের বিকল্প নাই। কারো প্রতি হিংসা করো না, দুঃখ করো না, কে কি দিল আর দিল না। নিজের চেষ্টায় তুমি অনেক অনেক বড় হতে পারবে, যদি তুমি শ্রম বন্ধ না করো। সেই শ্রম হবে ন্যায় পথে, ধর্ম পথে, অন্যায় পথে নয়। অন্যায় পথে যেরকম দুর্যোধন বড়লোক হয়ে গেল, পঞ্চপাণ্ডব বনে গেল, তারপরে দুর্যোধন মরে গেল, পঞ্চপাণ্ডব রাজা হয়ে গেল। সত্যের পথে থাকলে জয় পরাজয় থাকবে, একদিন রাজ মুকুটটা তোমার মাথায় উঠবে। হরিনাম তাই বলে, সংস্কৃতি তাই বলে, মহাপুরুষেরা তাই বলে, স্বয়ং ভগবান শ্রী চৈতন্য অচৈতন্য জীবকে চৈতন্য দিতে এসেছেন। তুমি জেগে ওঠো। রাধে রাধে।
হরি নামে জেগে উঠবে না। হরি নামে চেত দর্পণ মার্জনম। তোমার ভেতরে তোমাকে দেখার মতো একটা আয়না দিয়েছেন বিধাতা। প্রত্যেকের আয়না এই বাইরে দেওয়ালে টাঙানো থাকে, এ আয়না নয়। এ আয়নাতে ভূত দেখা যায়। ভূত জানেন? ভূত অন্য কেউ নয়, আমরাই ভূত। কি করে হলো? শরীরটাকে ভূত বলা হয়, পঞ্চভূতে গড়া। দেখবেন প্রতিদিন দেওয়ালে যে আয়না টাঙানো থাকে, এতে দেখবেন আপনি প্রতিদিন নূতন হচ্ছেন। নূতন মানে কি? পরিবর্তন হচ্ছে। একদিন পার হলেই দেখবেন আপনার মুখমণ্ডল, আপনার শরীরের পরিবর্তন ঘটে যাচ্ছে। তার মানে কি? আপনি ভূত দেখছেন। ভূত যেমন বিভিন্ন প্রকার রূপ ধারণ করতে পারে, শরীরের পরিবর্তনই আপনি দেখছেন, আপনার কোনো পরিবর্তন হয়নি। সুতরাং কীর্তন মহাপ্রভুর উপদেশ হচ্ছে সেটাই। আপনি প্রথমত হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করলে যেটা হবে সেটা কি? তোমার হৃদয়ের ভিতরে একটা আয়না আছে, তাকে বলা হয় চিত্ত বা মন। সেই চিত্তটা যখন ময়লা পড়ে যায় তখন তুমি তোমাকে চিনতে পারো না, তুমি ভুল বকো, ভুল বোঝো। কি বোঝো? আমি সংসারের মালিক। আপনি ভুল দেখছেন, আপনি ভুল বুঝেছেন, আপনি মালিক নন। আপনার উপরে মালিক আছে, তিনি ডাক দিলেই আপনাকে বাক্স সিন্দুক ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আপনার কথা কেউ পালন করে না, কিন্তু আপনার ওপরে যিনি মালিক আছেন কোনো কথা শুনবে না। কাউকে যদি বলে গুরুদেব যে নাম দিয়েছে একটু জপ, আরে সময় কথা, আমার সময় নাই। হরিনাম শুনতে যাবে, বললাম না সময় নাই। খেতে সময় নাই, ঘুমোতে সময় নাই, কাজ আর কাজ। কিন্তু জম যদি তে মাথার মোড়ে ধরে ফেলে মোটর সাইকেল, দাঁড়া দাঁড়া, তোর যেতে হবে, চল, গাড়ি এখানে পড়ে থাক, তুই চল। ও কি বলবে? একটু দেরি করেন, আমার সময় নেই। হবে? জম ছেড়ে দেবে, ফটাং করে চাপড় মারবে, দেহ পড়ে থাকবে, ওকে গলায় শিকল দিয়ে নিয়ে চলে যাবে। এই জন্য যতক্ষণ চিত্তরূপী দর্পণে ময়লা থাকবে ততক্ষণ আপনি ভুল বুঝবেন। এ আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, ওটা আমায় না করলে হবে না, হরিনাম শুনলে হবে না, ধর্মপথে গেলে হবে না। আপনি ভূত দেখছেন। চিত্তরূপী দর্পণ মার্জন হয়ে যাবে, সেটা প্রতিদিন কীর্তন করতে হবে আর প্রণাম করতে হবে। করলেই তখন আপনি বুঝতে পারবেন আপনি মালিকও নয়, আপনি চাকরও নয়, আপনি স্ত্রী নয়, আপনি পুরুষ নয়, আপনি স্বামী নয়, পত্নী নয়, আপনি শ্রীকৃষ্ণের দাস। আপনার কর্তব্য গোবিন্দ সেবা। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে। আহা মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে ঝরে, বর্ণে বর্ণে সুধা ঝরে। ভক্তমণ্ডলী মায়েরা দেখেন সংসারে কিরকম মানুষের পরিবর্তন ঘটে নিজে নিজের কর্মে। একটি 12 বছরের মেয়ে, নাম তার রত্না, কুমারী বেলাতেই শাড়ি পরে, লেখাপড়া করে, শাড়ি পরে প্রতিদিন তুলসী তলায় গিয়ে প্রদীপ দেখায় আর তুলসী মহারানীকে বলে, মহারানী আমাকে ভক্তি দাও, জানো ঠাকুরানী, আমি যেমন এমন একজন স্বামী পাবো যাকে আমি দেবতার ন্যায় ভালোবাসবো।
আমি ভগবানের মতো তাকে ভালোবাসবো, কৃষ্ণ নাম করে তার জীবনকে ভরিয়ে দেবো, আমাকে এমন একটা স্বামী দাও। জানাতে হবে, দরখাস্ত না দিলে আপনি পাবেন কোথার থেকে? যদিও ভগবান সবার অন্তরে আছে, ভগবান আকাশে আছে, বাতাসে আছে, সবের মধ্যেই তিনি আছে, তবু তো ডাকতে হবে তাকে। গুরুদেব বাড়িতে এসেছেন, সাধুরা বাড়িতে এসেছেন, রান্না আপনার হয়ে গেছে, খাবার তৈরি হয়ে গেছে, আসন দিয়ে দিয়েছে, এরপরে কি কাজ আছে? রান্না হলো, আসন হয়ে গেল, সাধুরা বসে আছেন, কি কাজ বাকি আছে? ও মায়েরা বসছে না কেন? ও ডাকতে হবে কেন? দেখতে পাচ্ছে না যে আসন হয়ে গেছে? এই জায়গাটা ভগবান সবই দেখছেন, তুলসী রূপে আছেন, বাতাস রূপে আছেন, আলো রূপে আছেন, আমার শরীরে আছে, তবু ওই কাজটা বাকি আছে, ডাকা হয়, বলা হয়নি। কেন যাবে? না বললে কেন যাবে? দ্রৌপদী বিপদে পড়েছে, কিন্তু ভগবান মানে সেবা করছিলেন, তখন ছুটে চলে এলেন, কিন্তু এসে দেখলেন কি দ্রৌপদী এক হাতে ডাকছে, আরেক হাত ধরে রেখেছে। ভগবান বলে আমাকে তো পুরোপুরি ডাকছে না, নিজেকে সামলাচ্ছে, তো আমি বেকার এখানে থেকে কি করবো? আমি চলে। ভগবান এরকম লোক, মানে তুমি যদি পুরোপুরি আমাকে না চাও, আমি যাব কেন? আমি যখন তোমার কাছে যাব, তুমি যদি ফটাং করে বলে ফেলো তোমাকে কে ডাকছে? তারপর আবার দেখবেন অনেকে বিপদ কেটে গেলে বলে জানো আমার বুদ্ধিতে এই কাজটা হয়ে গেল, এত লোকে যে সাহায্য করলো সেটা ভুলে। এই জন্য ভগবানও বলে ও সব কাছে গিয়ে লাভ নেই, তুমি যখন নিজেকে নিজে সামলাচ্ছ, সামলাও, আমি চলে যাই। সেটা যখন পারলো না, দুই হাত তুলে ডাকছে, হে লজ্জা নিবারণকারী মধুসূদন, শ্রী গোবিন্দ আমাকে রক্ষা করুন। নামে বুক ভরে যায় অভাব মিটা, ওই নামে বুক ভরে যায় অভাব মিটা, ওই নামে বুক ভরে যায় অভাব মিটা, ওই নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাব জাগায় মহাসুখে মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ছলে এই রত্নামা আগে, আরে তুই আয় খাবি, আয় আগে নামা। সেদিন আমি ভাগবত করলাম, ভাগবতে লেখা আছে আগে গুরুজনদের সেবা দিতে হয়, তা আপনাদের সেবা আমি আগে দিয়ে দিই, তারপর আমি সেবা করব। আরে তুই ছোট্ট মেয়ে, তুই আগে খা, আমরা খাইয়ে তারপর তো খাবো, আমরা বাবা মা আগে খেয়ে নেবে, তুই খাবি না? রত্না বলছে আমি যখন বিয়ে হয়ে কারো বাড়িতে চলে যাব, সেখানে কি আমি আগে খেতে পারবো না? আগে শাশুড়ি শ্বশুর এদেরকে খাওয়াতে হবে। তো অতএব আজও আমি সেই শিক্ষাটা লাভ করতে চাই, আমি সেইভাবে ধৈর্য রাখতে চাই, শিখতে চাই কিভাবে গুরুজনদের সেবা। যার মা ভালো তার ছা ভালো, কারণ ছেলে মেয়েরা মার কাছ থেকেই বাবার পরিচয় পায়, সব নাম ধাম শিখে নেয়, আর মাই লালন পালন করে কোল থেকে, কোর থেকে, আর গর্ভ থেকে।
মা যেটা ভাবে সন্তান সেটা ভাবে, মা যেটা খায় সন্তান সেটা নারীর ভেতর দিয়ে সন্তানের পেটে যায়। এই জন্য মহাভারতে দেখা যায় যে যখন অভিমন্যু মায়ের গর্ভে ছিলেন তখন কি হয়েছিল, সে যুদ্ধ শিখেছিল মায়ের গর্ভে। বলেছিল অর্জুন, সুভদ্রা তুমি ঘুমিয়ে যেও না, আজ আমি যে যুদ্ধের কাহিনী বলছি সেটা তুমি ঘুমিয়ে গেলে সন্তান ঘুমিয়ে যাবে। তাহলে দেখেন কৃষ্ণ কথা কত গুরুত্ব দিয়ে শুনতে হবে। আজকে যা শুনবেন আগামীতে আপনার জীবনধারা তেমনি হয়ে থাকবে। যারা গর্ভে সন্তান ধারণ করে কেন কৃষ্ণ কথা শুনতে হয়? যদি না শোনেন আর যদি না করেন তাহলে আমরা কি করে কৃষ্ণ ভক্ত হয়ে যাব? তাহলে দেখেন আপনার ব্যবহারই হলো আপনার পরিচয়। আপনি কি খাচ্ছেন এটা দেখেই প্রমাণিত হবে আপনি অসুর না সুর। সুর মানে দেবতা আর অসুর মানে দানব। আপনার জয় জয় রাধে। আপনার তো বলো রাধা মাধব কি? তাহলে আপনার আহার দেখে বলা হবে আপনি অসুর কিংবা সুর, দেবতা না দানব। আপনি কিভাবে ব্যবহার করছেন আপনার জীবনে। কি হলো রে বাবা, ইকোটিকে বাদ দিয়ে ক্লিয়ার দাও, বলো রাধে রাধে। তো এই হলো আমাদের পরিচয়, আমরা নিজেরা দিয়ে থাকি। যেমন কর্ম করব সেই অনুসারে আমার স্বভাব এটা বাড়তে থাকবে, আর এটা বাড়তে বাড়তে পরের জন্ম দূরের কথা, আমি সেইভাবে এই জন্মেই চলতে থাকব। এই জন্য সকাল থেকেই শুরু করতে হবে প্রণাম দিয়ে। এটি সাধুদের মত, চৈতন্য মহাপ্রভুর মত। প্রণাম দিয়ে জীবন শুরু করুন, হরিনাম দিয়ে জীবন শুরু করুন। সকালটা দেখবেন সারাদিন গোবিন্দের চরণার বৃন্দে পথ পথ করে ভক্তমন্ডলী মায়েরা জানিয়ে রাখতে হবে, প্রার্থনা জানিয়ে রাখতে হবে 3 বার করে। অঞ্চলে দরখাস্ত না দিলে ভেঙে যাওয়া বাড়ি ঠিক হবে না, সরকার আসবে না। দরখাস্ত দিতে হবে, তবে কোনো একদিন পরীক্ষা করতে আসবে প্রকৃত ঘর ভেঙেছে কিনা, আর আপনি পাওয়ার উপযুক্ত কিনা। কিন্তু যদি আপনি পাওয়ার উপযুক্ত কিন্তু আপনি জানাননি, দরখাস্ত আপনি দেননি, তা কোনো দিন আপনি পাবেন। এখানে তাই স্বয়ং ভগবান সর্বান্তর্যামী, সর্বময়, সর্ববিভূ ব্রহ্মাণ্ডে। কিন্তু ভগবান বদন দিয়েছে বলার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, মাথা দিয়েছে প্রণামের জন্য, হাত দিয়েছেন সেবা করার জন্য। আমি যদি না করি তাহলে আমি কে? মানব না দানব না জীব জন্তু? তাহলে দেখে আপনারা শুনছেন মায়ের গর্ভ থেকে যে অভিমন্যু যুদ্ধ বিদ্যা শিখেছিলেন, চক্রব্যূহ যুদ্ধ, যেটাতে তিনি মারা গেলেন। যে ভয়ানক যুদ্ধে, যেটা সবচাইতে ভয়ঙ্কর যুদ্ধ। সপ্তরথী, এক রথী মিলে লাখো সন্ন্যাসী নিয়ে যুদ্ধ করে, সৈন্য নিয়ে যুদ্ধ করে। আর আজকে যেটা যুদ্ধ হবে চক্রব্যূহ যুদ্ধ, সেটা হলো 7 জন রথী এক জায়গায় থাকবে। এই ভয়ঙ্কর যুদ্ধটা শুধু একজনই জানে, সেটা অর্জুন জানে। আর কোন দ্বিতীয় ব্যক্তি গুরুর কাছ থেকে এই বিদ্যাটা নিতে পারেনি। সেটা অর্জুন ভেবেছিলেন আমার যে পুত্র আছে গর্ভে, আমি তার মাকে যদি যুদ্ধের কাহিনীটা বলি তাহলে সন্তান মায়ের গর্ভে থেকে জেনে যাবে।
সুভদ্রা, ঘুমিয়ে যেও না। তুমি জেগে আছো, তুমি কথা শুনছো, ভগবত কথা তো তোমার সন্তান শুনছে। তুমি যদি তুলসী পাতা খাও, সেবা করো, সেবন করো, তাহলে তোমার সন্তান তোমার গর্ভে থেকে নারীর মধ্য দিয়ে সেই তুলসী পাতার রসটা তার অভ্যন্তরে যাবে। তুমি যদি ছাই পাঁশ, যেগুলো ভগবানকে নিবেদন করা হয় না, এমন জিনিস আহার করো, ওটাও ওর শরীরে যাবে। 7 মাসের পর থেকে প্রতিটি শিশুরা ওখানে খাওয়ার উপযোগী হয়ে যায়, খাওয়া শুরু করে। এই জন্য মায়েরা 7 ভক্ষণ গ্রহণ করে, কারণ আমরা মায়ের গর্ভে ওই দিন থেকে খাওয়া শুরু করি। মায়েরা যা খাবেন, অম্ল, তিক্ত, কটু যা খাবেন, ষড়রস, সেগুলি সন্তান পাবে। আর যদি মা প্রসাদ পায়, প্রসাদ পাবে। মা যদি প্রসাদ না পায়, তাহলে সন্তান প্রসাদ পাবে। মা যদি আন কথা শোনে, শিশু আন কথায় শিক্ষা লাভ করবে। যদি কৃষ্ণের কথা শোনে, যুদ্ধের কথা শোনে, তাহলে মহাবীর হয়ে উঠবে। এই জন্য ঘুমোবে না, উল্টো দিকে তাকাবে না। উল্টো দিকে তাকালে সব উল্টো হয়ে যাবে। যা বলবো তুমি উল্টো শুনবে, যা শুনবে তা কায় মন বাক্য দিয়ে ঐকান্তিক ভাবে গ্রহণ করবে, জীবনে লাভালাভ হয়ে যাবে। যেরকম শিশুকালে লেখাপড়া খুব মন দিয়ে করতে হয়, সেই বিদ্যাটা সারা জীবন কাজে লাগবে। এই বিদ্যা অর্জনের সময় যদি তুমি বেয়াবি করো, অর্থাৎ যদি তুমি ফাঁকি দাও, তাহলে জীবনটা ফাঁকে পড়ে যাবে। এই জন্য তুমি সাবধান, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে। তোমার সন্তান ঘুমিয়ে যাবে যদি তুমি ঘুমিয়ে যাও। যার মা ভালো, তার ছা ভালো। মা জেগেছিলেন যখন যুদ্ধে প্রবেশের কথা বলছেন, মা জেগেছিলেন। কিন্তু মা গো, এমনই দুর্ঘটনা ঘটে গেল। গর্ভধারণ কালে মায়েদের আলস্য বেশি হয়। মা আমার কখন ঘুমিয়ে গেছে। অর্জুন কায় মনোবাক্যে তন্ময় হয়ে যুদ্ধের কাহিনী বলে যাচ্ছে। অভিমন্যু প্রবেশের কথাটা জানলো, কিন্তু মা ঘুমিয়ে যাওয়ার জন্য তার বেরিয়ে আসা জানা হলো না। মা আমার অকালে ঘুমিয়ে গেল। যুদ্ধে ঢোকাটা জানা হলো, কিন্তু বেরিয়ে আসা জানা। তাই অকালে মৃত্যু হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে মহামহাবীরেরাও অভিমন্যুকে প্রণাম করে। যে ছেলেটার এত সৌভাগ্য, তার মামা কৃষ্ণ, স্বয়ং ভগবান যাকে কোলে করেছে, ভাগ না বলে আদর করেছে। এত বড়, কিন্তু মারা গেলে মায়ের ভুলের জন্য। মা যদি জেগে থেকে ওই পুরোটা শুনে নিতে পারতে, মহাভারতের যুদ্ধ অন্যদিকে চলে যেত। এই জন্য যার মা ভালো, তার ছা ভালো। কত ধৈর্য যায়। ভক্ত প্রহ্লাদের কথা আপনারা জানেন। ভক্ত প্রহ্লাদ মায়ের গর্ভে দীক্ষা পেয়েছে। মায়ের গর্ভে দীক্ষা প্রাপ্ত হয়েছে। গুরু হলেন জগৎগুরু দেবর্ষি নারদ।
যার মায়ের কানে দীক্ষা দিয়েছেন, মাকে কৃষ্ণ কথা বলেছেন, গর্ভে থেকে প্রহ্লাদ মহারাজ সর্বশিক্ষায় শিক্ষিত। তাকে যখন গুরুগৃহে বলা হয়েছিল, তোমাকে কৃষ্ণ কথা তো কোনোদিন শিখাই না, তোমাকে লেখাপড়া শিখাই, রাজনীতি শিখাই, কিন্তু তুমি কৃষ্ণ কথা বলো কি করে? বলে এ তো আমি মায়ের গর্ভে থেকে শিখে নিয়েছি। বলে তোমার গুরুকে? আমার গুরু দেবর্ষি নারদ মাকে বলেছিলেন, মায়ের মনে নাই, কিন্তু আমার সব কথা। হরি বল, হরি বল। হ্যাঁ, অনেক মা এখন কাঁদে, জড়িয়ে ধরে কাঁদে, বলে প্রভু কথাগুলো আগে শুনি না। যদি এ কথা আমরা জীবনের শুরুতে শুনতে পেতাম, তাহলে এমন করে আমরা গুছিয়ে জীবন ধারণ। বলার লোক নেই এখন, বলার লোকও নেই। গর্ভে সন্তান সিরিয়াল দেখছে, গর্ভে সন্তান ঝগড়া করছে, গর্ভে সন্তান জীব হত্যা করে খাচ্ছে। সে সন্তান বেরিয়ে এসে পৃথিবীর কার সঙ্গে প্রেম করবে? ও তো দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে সবার। আমরা তো ভালো চাইনি, ভালো করিনি, ভালো পাবো কোথা? হরিনাম শুনুন, বাকি জীবনটা সুন্দর করে চলার চেষ্টা করুন। এখনো অনেক পাওয়ার, এখনো অনেক কিছু করার আছে। যা গেছে অনুশোচনা করে লাভ কি? সে কি আর ফিরে আসবে? যা আছে এখন আমরা তার দেখভাল করতে পারি, নূতন করে জীবন পথ। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। হে দয়ালে প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি, নাহি মাগি দয়া, আমি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আদে প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আহা প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন, হে দয়াময়, ও গো কৃপা, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, মোর নিবেদন। ওই না প্রভু তব পদ যুগে মোর নিবেদন, মোর নিবেদন। ভক্তমন্ডলী মায়েরা, মেয়েটার 16 বৎসর বয়স হয়ে গেল, 18 হয়ে গেল। এবার কি হবে? এবার তো বিয়ে দিতে হবে। রত্না, এবার যে তোমায় সংসার করতে হবে মা, বলো আমি এবার পাত্র দেখি।
ভক্তমণ্ডলী মায়েরা মেয়েটা বলে দিল, এই দেখেন যা বলেন তা বলে, আমার শুধু এইটুকু নিবেদন থাকলো আপনাদের উপরে, আমার যিনি পতি হবেন তিনি যেন কৃষ্ণ ভক্ত হয়। হরি বল, হরি বল। আর যদি আত্মীয় স্বজন কেউ থাকে তারা কি বলবে, কৃষ্ণ ভক্ত যদি হয় শুধু বাতাসা খেয়ে থাকতে হবে। কৃষ্ণ ভক্ত কি করে, এদের তো কিছু নেই, চাল নেই, চুলো নেই, এরা কাজকর্ম করে না, শুধু চাইছে কি, চাইছে কি জানেন তো, করতাল বোঝা, এটা তো খেতে পায় না, অর্ধেক দিন না খেয়ে থাকে। তো তুমি পারবে তো? রত্নাবলী পৃথিবীর দায়িত্ব যার উপরে আছে, যিনি সৃষ্টি করেন, আহার তিনি যোগান। আপনি অনেক রোজগার করলেও কি খেতে পাবেন? দেখবেন কিছু কিছু মানুষ আছে প্রচুর রোজগার করেছে, কিন্তু মাঝ বয়স থেকেই ডাক্তার বলে দিয়েছে খেলেই মরবে, খেলেই মরবে। বুঝতে পেরেছেন? এসব রোগ আছে তো আপনাদের আশপাশে, খেলেই মরবে। চুরি করে ভাত খেয়ে নেয়, জানেন তো। স্ত্রী বলে দিয়েছে, ডাক্তার বলেছে অন্ন খেলেই মরবে, অন্ন খাবে না। রাধে রাধে। সকালে যখন ঘুমিয়ে যায় সে রাত্রে উঠে হাঁড়ি থেকে নিয়ে খেয়ে, আবার অসুখ বেড়ে যায়, আবার ডাক্তারের কাছে যায়, বলে তুমি ভাত খেয়েছো? বলে হ্যাঁ একটু খেয়েছি। বলে আবার যদি খাও তাহলে মরে যাবে। তাহলে বুঝতেই পারছেন রোজগার করে কি হবে, খেতে পারে। তো এই জন্য যদি কোনো মা বাবা মনে করে মেয়েকে আমি খুব বড় ঘরে দেব, খুব বড় হবে, ও খুব ভালো থাকবে, তার কপালে যদি না থাকে, কর্ম যদি না জানে, ও বড় লোকের ঘরে থাকলেও বড় সংসার হবে। আর কোন মেয়ে যদি সংসার তত্ত্বটা কুমারী বেলায় জানতে পারে, তাহলে যে কোনো জায়গায় যাক, সংসার তো ও করবে না, টাকা তো সংসার করে না, টাকা দিয়ে সংসার তৈরি করতে হয়। টাকা মানে শাড়ি পরা নয়, টাকা মানে গয়না পরা নয়, টাকা মানে ভোগ করা নয়, টাকা দিয়ে জীবনকে জীবনের মতো করে গড়ে তোলা। টাকা মানে ভোগ বিলাস নয়, যত ভোগ তত রোগ। এই জন্য কোনো মা বাবা কারো ভাগ্য তৈরি করে দিতে পারে না। যদি সে মেয়ে না সংসার তৈরি করতে জানে, তাহলে ব্যর্থ কাম হয়ে যাবে। এই জন্য বলছেন মা চিন্তা করতে হবে না, ও আমাকে যেখানেই দাও, যদি কৃষ্ণ ভক্ত হয় আমার জীবন আলোতে ভরে যাবে। জীবনে এটাই আমার আশা, তোমরা তেমন পাত্র দেখে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, যদি কৃষ্ণ ভক্ত পাত্র পেতে হয় কাকে খবর দেবেন? আনন্দবাজার পত্রিকায় দিলে হবে না। কোন কৃষ্ণ ভক্ত ঘটককে বলে দেন, ও পৃথিবীর যেখানে কৃষ্ণ ভক্ত আছে তাকে ধরে নিয়ে চলে আসবে। সেই ডাক শুনে একদিন এক ঘটক এলেন, তার তিলক আছে, তুলসীর মালা আছে, ঝোলা মালা আছে, হরিনাম গায়। এমন একজন ঘটক এসে দাঁড়ালেন। ও হরিনাম গাইতে গাইতে পৌঁছে গেল, নাহি মাগি স্বর্গ যা মক্ষ, নাহি মাগি, নাহি মাগি স্বর্গ যার মক্ষ, নাহি মাগি, নাহি মাগি স্বর্গ যা মক্ষ, নাহি মাগি, নাহি মাগি স্বর্গ যার মক্ষ, নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। হরি বল। বলো রাধা মাধব কি। মেয়েটা সন্ধ্যা দেখাচ্ছিল, সেই সময় ঘটক ঢুকে গেছে, একবারে প্রদীপ নিয়ে যে আমার এক্ষুনি মায়েরা করলো না, সাধুকে ওই ঘটককে দেখা মাত্রই
প্রভু তব পদ যুগে মরিনি। আমি উলু দিতে পারি না, আপনারা একটু দেবেন? প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি দেখু সুখ পিতা ধন জয়। নাহি মাগি দেহ সুখ বিধান জয়। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। গুরু প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। এই মা, আরে রে 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 রে, এই তুই কাদের মেয়ে? বলে আমি এই বাড়ির মেয়ে। তা কি করছিস? আমাকে আরতি করছিস কেন? ভগবানকে আরতি কর। ভগবানের আরতি কোনোদিন মানুষকে দিতে নেই। এটা কি করছিস? বলে আমি যে ভাগবতে দেখলাম ভগবান আর ভক্ত কোনো তফাৎ নয়, অভিন্ন। ভগবানকে যেভাবে পুজো করা হয় ভক্তকে সেইভাবে পুজো করতে হয়, ভক্তকে নৈবেদ্য দিতে হয়, ধূপ দীপ দিয়ে আরতি করতে হয়, আর আপনি বলছেন করতে নেই। ঘটক বলে এ কোন মেয়ের পাল্লায় পড়েছি আমি? এর বিয়ে আমি দেব না, এ আমার বিয়ে দেবে। এই মা, তোর নাম কি রে? আমার নাম তো রত্না। আরে তুই রত্না নয়, তুই রত্ন। তা যা, হ্যাঁ রে, তোর কোনো দিদি টিদি আছে? বলে কেন বলুন তো? বলে আমি তার ঘটক হয়ে এইছি। বলে আমার তো কোনো দিদি নেই, আমি একা। তাহলে এই সেই মেয়ে? এরে সর্বনাশ, একে তো আমারই প্রণাম করা উচিত রে মা। ওরে তুই রত্না নয় রে, তুই রত্ন। ভাগ্যে এসেছে ভগবান। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে না ধরি শঙ্খ ধরি করে নারী শঙ্খ ধরি করে নারী। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো রাধা মাধব কি, তুলসী মহারানী কি। আপনারা সবাই ভালো আছেন কি? ঘটক ঘটক বলছেন আপনারা সবাই ভালো আছেন তো? সন্ধেবেলা চলে এলাম, কিছু মনে করবেন না। বললেন আপনি ভালো করেছেন, আসুন। রত্না এই মেয়েটাকে নিয়ে পারা গেল না। খালি গঙ্গার ঘাট, হরিনাম, পূজা পাঠ। এদিকে ঘটক এসে বসে আছে, শাড়ি নিয়ে ছুটছি, মেয়েটা পরবে। আরে মেয়ে কোথায় গেলি রে? গয়না গাটি পর, একটু ভালো করে সাজ, একটু এখানটা কি বলে আচ্ছা এগুলো কি পড়ার লাগে? মানে মানুষ জন্মমাত্রেই এগুলো সুন্দর করে পায়। সেটা কি? ওষ্ঠ, ঠোঁট। দেখবেন এই এমনিতেই লাল হয়ে আছে, আর পায়ের তলা লাল হয়ে আছে। কিন্তু যাদের পায়ের তলা লাল নেই তারা আলতা পরে। পায়ের তলা এমনি স্বাভাবিকভাবে মানুষ ভালো কাজ করুন, আপনাদের পায়ের তলা লাল হয়ে যাবে। ভালো কাজ করুন, দেখবেন দেবদেবীর হাতে সিঁদুর লাগাতে না, ঠাকুর বানালে এগুলো বানাতে হয়। ওনাদের এমনিতেই এগুলো রক্তাভ, ওষ্ঠটা বিম্বাধর। একটা বিম্ব বলে একটা ফল আছে, সেটা পেকে গেলে যেরকম কালার হয়, দেব দেবীর ওষ্ঠ হচ্ছে সেরকম। তো মানুষ যেরকম কর্মফলে যেখানে যার জন্ম হয়েছে সেইভাবে ঠোঁট পেয়েছে। এটা যখন আবার মায়েরা সাজাসাজি করেন তখন কি করেন? তখন একটু এখানে লাল দিয়ে দেন যাতে সুন্দর লাগে। লাগুক। আবার চোখে এমনিতেই ভুরু দিয়ে আর এমনিতেই সবকিছু বিধাতা দিয়ে সুন্দর করে গড়ে তুলেছে, কিন্তু তা যদি ভালো না লাগে, কেউ কেউ আবার এটা কি দেয় যে সুরমা নাকি, তাই না? আবার অনেকে ভুরু আঁকে, যাই হোক কাজল পরে ইত্যাদি, ভালো লাগে। তো
করুক, সাজুক, মায়েরা যত সাজবে দেখতে ভালো হবে। কিন্তু ওই মেয়েটাকে যখন বললো একটু কাজল পর, মরণ দশা, তোর বোধহয় আর বিয়েটি হলো না। ওরে খুব দামি ঘটক, বড় বড় ছেলের সঙ্গে তার হাত আছে, দেখা আছে, তুই একটু ভালো করে সাজ যাতে ঘটকের মনে লাগে। এই যে ঘটক, ঘটক যে মেয়েটাকে প্রণাম করতে যাচ্ছে সেটাকে বলবে। এরা ভাবছে মেয়েকে এখনো ঘটক দেখে না, ঘটকের সঙ্গেই তো মেয়ের আগে দেখা হয়ে গেছে। কেমন এখন ঘটক বসে আছে, মেয়েকে সাজানো চলছে, বলে আরে ভালো করে একটু সাজ। সে তখন বলে মা, কাজ কি ভূষণে বলো গো মা, কাজ কি ভূষণে, আমার কাজ কি ভূষণে বলো মা, কাজ কি ভূষণে। আমার কাজ কি ভূষণে গো বলো মা, কাজ কি ভূষণে। আমার কাজ কি ভূষণে বলো মা, কাজ কি ভূষণে। আমার ভূষণে বলো মা, কাজ কি ভূষণে। আমার মন যা করে, আমার 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 মনে যা করে, শ্যামের তরে মনে যা করে, শ্যামের তরে পরাণে তা জানে। কাজ কি ভূষণে বলো মা, আমার কাজ কি ভূষণে। আমার কাজ কি ভূষণে বলো মা, কাজ কি ভূষণে। নয়ন ভূষণ শ্যাম দর্শন, হিয়ার ভূষণ জাগে। মাঝে যাবে মা, কথাটা শোনো মা মন দিয়ে। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গানে। বুঝতে পেরেছেন তো? ভগবান নয়ন দিয়েছে। দেখবেন আপনারা, মনে করিয়ে দিচ্ছি শুধু, রাধারানী জন্মের সময় অন্ধ ছিলেন না? অন্ধ নয়, চোখ বন্ধ করে রেখেছিলেন। কেন? তার জীবনে প্রতিজ্ঞা, এ পৃথিবী দেখার আগে আমার শ্যামকে দেখতে হবে, আমার গোবিন্দকে দেখে যেন আমার জীবনটা শুরু হয়। এই জন্য তিনি জন্মান্ধ নয়, দেখতেন না, চোখ খুলে তাকাতেন না, চোখ বন্ধ রাখতেন। যখন আমার প্রাণ গোবিন্দ গেলেন, তার কাছে স্পর্শ করলেন, তখন তিনি চোখ খুলে আমার গোবিন্দের রূপখানি দর্শন করলেন। নয়ন ভূষণ শ্যাম দর্শন, আমার শ্রবণ ভূষণ নামে। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, আমি কি বাসনা। শুরু করুন, জীবনটা দেখবেন, করে দেখবেন, খেয়ে দেখবেন, চেখে দেখবেন, তবে বোঝা যাবে, কথায় না। সেটা কি? সকালবেলা উঠে যার যেমন বাড়ি আছে, মন্দির যদি নাও থাকে, রাধা কৃষ্ণের চিত্রপট রাখবেন একটা জায়গায়, যেখানে প্রতিদিন প্রণাম করবেন। যার বাড়ি যেমন অবস্থায় ব্যবস্থা নেবে। পাকা করতে হবে, পাথর দিয়ে বানাতে হবে মন্দির, তা না, থাকা দরকার। কারণ তারই পৃথিবী, তারই সংসার, তিনি থাকবেন না, সেটা তো শ্মশান হয়ে যাবে। এই জন্য যদি থাকে, সকালবেলা উঠেই গোবিন্দকে প্রণাম, আর গোবিন্দের রূপে নয়ন দিয়ে দেন।
দেখবেন জীবনটা আপনার আলো হয়ে যাবে। নয়ন ভূষণ শ্যাম দর্শন আর শ্রবণ ভূষণ নামে। নয়ন ভূষণ শ্যামদর্শন করুণচিভূষণ সাধু। আর করের ভূষণ শ্রীপদ সেবন। নিতাই গৌর হরিবল। মেয়েটা কি বলছেন? মা গো করের ভূষণ, কর মানে হাত, হাতে অলংকার পরলে হয় না। হাতের শোভা সেবা, হাতের শোভা হলো দান। যদি দান না করতে পারলে, মানুষের উপকার না করতে পারলে, গুরু গোবিন্দের সেবা না করতে পারলে, এ হাতে এত অলংকার পরে লাভ কি হবে? তবু তো তোমাকে যম শিকল বেঁধে নিয়ে যাবে। আর যদি সেবা করো, বৈকুণ্ঠে রথে চড়ে হরিগুণ গান গাইতে গাইতে করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে। আর কিছুই চাই না আমি, তুলসীর হার পড়েছি মাগো, আর কিছুই চাই না আমি। আস্তে 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 আস্তে, কই গো গেলে কোথায়? একটু বোঝাও। কি মেয়ে রে বাবা, একটু সাজবে না, একটু ভালো শাড়ি পরবে না, তা ঘটক পছন্দ করবে? তুলসীর হার পরেছে, তিলক দিয়েছে। এইবার মা আমার যে শাড়িটা পরে সন্ধ্যা দিচ্ছিল, ওই শাড়িটাই গলায় আঁচল দিয়ে বলছে, মা আমি তৈরি হয়ে গেছি, চলুন কোথায় যেতে হবে। বলে ঘটক বসে আছে, চলো তার কাছে চলো। রত্না মাকে ধরে কোন রকম বুঝিয়ে সুজিয়ে শাড়িটা আঁচলটা গলায় দিয়ে চলছে, কোনো কথা শুনলো না, কিছুই সাজলো না। বলছে মা ওসব সেজে লাভটা কি? কানে দুল পরাবেন, কানে দুল দিয়ে লাভটা কি? কানের ভূষণ, কানের অলংকার কি? হরিনাম শোনা, সাধুর কথা শোনা, ভগবানের কথা যে কানে শোনে, ও কানে আর কিচ্ছু দিতে হবে না। আর এখানে কিচ্ছু দিতে লাগবে না। যার বদনে কৃষ্ণ নাম, যার বদনে সত্য ভাষণ, আর সেখানে যার বদনে মিষ্টি বাক্য, মিষ্টি বাক্য ঝগড়া থামিয়ে দেয়, মিষ্টি বাক্য জীবন ফিরিয়ে দেয়। আর একটু রসগোল্লা হাতে নিয়ে যাবেন আর বলবেন খান। রসগোল্লা কত মিষ্টি বলুন তো, কাউকে যদি এরকম করে খান, ও আর মিষ্টি আছে? কাল মেঘের পাতা হয়ে গেছে। এই জন্য মিষ্টি ভাষণ যার বদনে থাকে, তার লিপস্টিকে কি করে। আর দেখবেন অনেকে এইখানটায় সুন্দর করে পড়েছে, তারপরে তোমাকে আমি চিনিনি, তোমাকে আমি চিনিনি, হরে হরে। তার লিপস্টিকটা কি কাজ করছে? কিছু সাজবে না, অথচ একটু মিষ্টি করে কথা বলো, দেখবে শত্রুরাও বন্ধু হয়ে যাবে। যার রাগ থাকবে আপনার কাছে এলে জল হয়ে যাবে আপনার মিষ্টি ভাষণ। নবদ্বীপে আছে না নদিয়ায় শ্রীকৃষ্ণ মহারাজ, কৃষ্ণচন্দ্র রাজা, তা ওনার ওই একজন এ ছিল না যার পেট বড়, এই তো গোপাল মা, যেন মনে হয় পেটটাকে বহন করে নিয়ে যাচ্ছে। ও চলার ভাবটা এরকম, এত বড় পেট। তো উনি যখন চলে এটা যেন ধরে রেখেছে, এরকম করে যায়, তাই লোক দেখে হাসাহাসি করে, ওই গোপাল যাচ্ছে আর ভাঁড় যাচ্ছে। পেটটা বড় তাই ভাঁড়, বুদ্ধি এত বেশি তাই ওকে বলা হয় বুদ্ধির ভাঁড় গোপাল। একদিন রাজা সবার সাথে বসে বসে একটা কথা বলে ফেলেছে, আচ্ছা গোপাল তোমাকে নাকি খুব লোক বুদ্ধিমান বলে, তুমি এটা বলো তো দেখি সবচাইতে মিষ্টি কি?
রসগোল্লা, পান্তুয়া, ক্ষীরমালাই এসব তো মিষ্টি বটে, তার চেয়েও মিষ্টি কোনটা? এই সকলে তখন বলি এবার গোপাল ভাঁড়ের ভাঁড় গেল। ও তো বলতেই পারে না, সে চুপ করে বসে আছে। তো তখন লোক বলছে, আরে তুমি মিষ্টি টিষ্টি খাওনি নাকি? একটা মিষ্টির নাম বলো না, সবচাইতে মিষ্টি কোনটা? মায়েরা খেয়েছে? সবচাইতে মিষ্টি কোনটা? দানাদার নাকি না বুঁদে? রসগোল্লা, তাই না? রসগোল্লা খেলে তো দুই দিক দিয়ে রস একেবারে চুই চুই করে পড়ে যায়। হ্যাঁ, কি মালা? ক্ষীরি মালা। এ খুব খায়, এই খায় বলেই টাকে চুল নেই। ক্ষীরি মালা। তো ক্ষীর মালাই বলছে, গোপাল ভাঁড় কি বলছে সেটাই দেখুন। বলে মহারাজ আপনি জানেন না এইটুকু সামান্য ব্যাপার, এটা জিজ্ঞাসা করছে। ও দোকানের মিষ্টি না, যার বদনে মিষ্টি কথা সে মিষ্টির চেয়েও মিষ্টি। রাজা কৃষ্ণচন্দ্র বলে তোমাকে খাইয়ে খাইয়ে পেটটা শুধু শুধুই ভাঁড় হয়েছে। কথা কোনোদিন মিষ্টি হয়? মিষ্টির চেয়ে সবচাইতে মিষ্টি বেশি কথা। যা 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 হওয়ার হয়েছে, বলে সকালবেলা ভালো খাওয়া দাওয়া করনি, এই জন্য বুদ্ধি বের হলো। গোপাল ভাঁড় বলে মহারাজ যাই বলেন তাই বলেন, কিছু গুণী মানুষ থাকলে জিজ্ঞাসা করবেন, কথার চাইতে বড় মিষ্টি জিনিস আর নাই। রাজা কিন্তু খুশি হলেন না। কিছুদিন কেটে গেল, গোপাল ভাঁড় ওই উত্তরটা দেওয়ার জন্য, রাজাকে বোঝার জন্য বললেন, মহারাজ যদি কিছু মনে না করেন, গরিবের বাড়িতে একটু খানা হোক না, আপনি যদি সেবা করেন। কৃষ্ণচন্দ্র রাজা বলে, তা গোপাল ভাঁড় ও যাই করুক না কেন, মনটা খুব উঁচু, তো ও যখন খাওয়াবে বলছে তা ক্ষতি কি আছে, নিমন্ত্রণ গ্রহণ করে নিলেন। সে একবারে রাজা যেহেতু সেবা পাবে, যত প্রকারের মিষ্টি, লুচি, পুরি, হালুয়া যেরকম হয় সব, অনেক নাম না জানা খাবারও তৈরি করেছে গিন্নিকে দিয়ে, সব কিছু হয়েছে। রাজা তো একবারে চেটে পুটে। গোপাল যাই বলো তাই বলো, তোমার ভাঁড়ও যেমন খাওয়ারও তেমন। বহুদিন পরে একটা বেশ মজা করে খেলাম, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, আর তোমার অনেক খরচা হয়েছে, তা হোক, আমি খুশি হয়েছি, এটা বহু মানুষকে বলবো, আমি খুব খুশি হয়েছি। এই ঠিক গেটের কাছে গোপাল ভাঁড় বলে, খাবেন না পরের পয়সায়? যদি খরচা হতো আপনি হাত চেটে খেতেন, অর্ধেক মিষ্টিও রেখে দিতেন স্ত্রী খাবে বলে। পরের পয়সায় খাচ্ছেন, তার আবার কথা বলছেন। রাজা বলে, এত ভালো খেলাম, খুশি হলাম, এ যাবার বেলা কোনো কথা না বলে এবার গো করে চলে গেল। তো গোপাল ভাঁড় বুঝতে পারছে আমি গেলেই চাপটা খাবো, সেও কয়েকদিন আর যায়। তা রাজাও অপেক্ষায় রাগটাকে ধরে রাখছে, ঢুকলেই দেব, ঢুকলেই দেব। বেটা বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে খেয়ে তারপর আমাকে অপমান করা, একবার ঢুকুক। তো সে কয়েকদিন পরে আবার ভাঁড় যাচ্ছে। যারা যারা এই কেসটা জানে তারা বলছে, মহারাজ রেডি হন, আসছে, ঢুকছে। আসো ভাঁড় ঢুকে, জয় হোক মহারাজের জয় হোক, রাজা মহারাজের জয় হোক, এদিকে এসো। তা মহারাজ বলুন কেমন আছেন? আর তুমি রেখেছো? তোমার আক্কেল হলো কি করে? তুমি আমাকে বললে পরের পয়সা, তুমি নিমন্ত্রণ করলে, খাওয়ালে, আমি এত খুশি হলাম, তুমি আমাকে সেদিন অত নিচু করে দেখলে, গালাগালি করলে। বলে মহারাজ খুব লেগেছে না? তাই লাগে না? তুমি মূর্খ একটা, বুঝতে পারো না আমার কি অবস্থা করেছো তুমি কত লোকের মাঝখানে, আমি পরের পয়সায় খেয়েছি। অত আগা তুমি নিমন্ত্রণ করে ডেকে। মহারাজ সেদিনের সেই কেসটা আপনার মনে আছে? আপনি বলেছিলেন না কোন মিষ্টি সবচাইতে মিষ্টি। এখন প্রমাণ হলো, অনেক রকমের খাইয়েছি মিষ্টি, কিন্তু শেষকালে যে মিষ্টিটা দিলাম কিরকম, এই আপনাকে জানানোর জন্যই কল তৈরি করা। আপনি মশাই আমাকে লোকের সামনে বলে দিলেন ওটা মিষ্টি নয়, তা আমি বললাম বা তাতে ক্ষতি কি? আপনি অত রেগে গেলেন কেন? আমি তো কথা বললাম। যদি আপনাকে মিষ্টি করে বলতাম যে মহারাজ আপনারই কৃপায় সব হয়েছে,
তাহলে হয়তো আমি যখন বলেছি বাপের পয়সায় খায় না, নিজের পয়সায় খায় না, লোকের পয়সায় খেয়ে বলে, তাহলে বুঝতে পারছেন কথার চাইতে বড় মিষ্টি আর নাই। খেতে না দেন, একটু মিষ্টি করে বল, আসে বসে। হ্যাঁ? আর আপনার অনেক সোফা আছে, ভালো চেয়ার আছে, যদি এরকম বলেন শ্যামচন্দ্র বাবু আসে, হ্যাঁ বসে, যেন মনে হয় দাঁড়িয়েই কথা সেরে নি। ওরকম সোফায় বসে লাভ নাই। আর গরিবের বাড়িতে যাচ্ছি, আপনাকে যে কোথায় বসাবো, কি যে করি, বসেন, এই যার ব্যবস্থা করেছি আপনি। কি ভালো লাগে জানেন, এই ব্যবহারটাই তো মধুর, এই কথাটাই তো মধুর। আর অনেক কি শ্যামবাবু কিছুই খাচ্ছেন না কেন, তাই আমার বৌমারা কি ভালো রান্না করে না নাকি, মানে এমন বলছে, তখন আমরাও সেরকম দিই, এ রান্না এর আগে কোথাও খাই না। ও তো বুঝতে পারে না, ও বুঝতে পারে না, ও জানে বললো এরকম সত্যি সত্যি কোথাও খায়। আমরা যে প্রতিদিন একটা একটা বাড়ি চেঞ্জ করছি, প্রতিদিন বাড়ি বাড়ি খাচ্ছি, আমরা তো বুঝতে পারি কোথায় কে কি দিচ্ছে। কিন্তু ও বুঝতে পারলো না, বলছে কি শ্যামবাবু আমার বৌমারা কি ভালো রান্না করতে পারবে, মুখেই তুলছেন না। কি করে বলবো যে নুন বেশি হয়ে গেছে, এটাই নুন দেয়নি, এই জন্য মুখে দিতে পারি না। কিন্তু উনি যখন বলছেন, শুনতে চাইছেন, তখন বলেই দিলাম, না না এরকম খাওয়ার এর আগে খাই না। তখন আমার বলে, আমি বৌমাদের বলেছি সবচাইতে ভালো করে খাবার বানাও, আশ্রমের ছেলে আসছে, ভালো খাবার তো কোনোদিন খায়নি। বলো রাধা মদন গোপাল কি জয় হোক। তাহলে কি বুঝলাম আমরা, হরি কথার মধ্যে মিষ্টি কথা। কি বলছে কথা, কি কথা, করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে। আমার করের ভূষণ শ্রীপদ সেবন, করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে। আমার কাজ কি ভূষণে বলো গো মা, কাজ কি ভূষণে। ভক্তমন্ডলী মায়েরা মাকে মেয়েটা বুঝিয়ে দিল, মা আমাকে গয়নাগাটি কিচ্ছু পড়াতে হবে না, বদনের ভূষণ সত্য ভাষণ। আর এই পৃথিবীতে সত্য হলো হরিনাম সত্য। ভগবানের গুণগান যার বদনে হয়, তার আর বদনের কি সজ্জা। যার কানে কৃষ্ণ নাম প্রবেশ করে, তার কানে আর কি অলংকার পড়বে, ওটাই তো তার বলব। নয়ন ভূষণ শ্যামদর্শন শ্রবণ ভূষণ দামে। রত্না গলায় আঁচল দিয়ে বেরিয়ে এলেন, আর এসে যেই ওই ঘটককে প্রণাম করছে, ঘটক বলে, মা একে আর আনছেন কেন, এর সঙ্গে আমার তো দেখা হয়ে গেছে। বলে ঘটক ঠাকুর কি বলছেন, দেখা হয়ে গেছে? বলে শুধু দেখা নয়, কথাও হয়ে গেছে। আমি মনে করেছিলাম একে শিখাবো, কিন্তু এর কাছ থেকে আমি যে শিক্ষাগুলো পেয়েছি আমার জীবনে ভুলার না। রত্না মা, তুমি জানো আমি কেন এসেছি? জানি, আপনি আমার বিবাহের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। তা আমি যে সম্বন্ধ তোমার জন্য করব, তুমি খুশি?
না, তা কখনো হয়? রাধারানী কৃষ্ণকে চায়, তা কৃষ্ণকেই চায়। লক্ষ্মী দেবী বিষ্ণুকেই চায়, তা বিষ্ণুকেই তো চায়। তা জীবনে আমি, আমার স্বাদ আছে, আমি কোনো কৃষ্ণ ভক্তকে বিয়ে করব। ঘটক বললেন, মা আমি একটু উল্টো লোক। কি, কৃষ্ণ ভক্তকে তুমি বিয়ে করবে? তাহলে যারা কৃষ্ণ ভক্ত হতে পারে না তাদের কি হবে? এরকম স্বার্থপর হয় না, এরকম স্বার্থপর হয় না। আরে বাবা, একটা চন্দন গাছ আর একটা আম গাছ কিংবা তেঁতুল গাছ যদি চন্দন গাছের পাশে হয় তাহলে কি হয়? চন্দন গাছের গন্ধ, চন্দন গাছ হাওয়াতে সেই গন্ধটা ওই আম গাছে তেঁতুল গাছে গেলে সেও চন্দন হয়ে যায়। তা তুমি যদি চন্দন গাছ হও মা, তা তার পাশে যে গাছগুলো আছে তারা কি পাবে? তা আমি চাই তুমি এমন একটা জায়গায় যাবে যেখানে কেউ কৃষ্ণ ভক্ত নয়, তাদের কৃষ্ণ ভক্ত করার দায়িত্ব তোমাকে নিতে হবে। সংসার গড়া থাকবে, সেখানে গিয়ে তুমি কি করবে? তুমি তো গড়ে তুলবে, নূতন করে সাজাবে। সাজানো আছে, তাতে লাভটা কি আছে? তোমাকে গিয়ে সাজাতে হবে, নিজের হাতে গড়ে তুলতে হবে, মানুষকে তৈরি করতে হবে। ওটা মানুষ গড়া কারখানা হবে, সেটা তোমাকে করতে হবে। আরে বাবা, নদীতে দেখা যায় একটা বোটে ইঞ্জিন আছে আর একটা বোটে ইঞ্জিন নাই। এখানে ছোটরা থাকলে জিজ্ঞাসা করতে হবে কোন বোট আগে যাবে। দুটোতেই কিন্তু মাল বোঝাই করা আছে, দুটো বোট, একটাতে ইঞ্জিন আছে আর একটাতে ইঞ্জিন নাই। কোন বোটটা আগে যাবে? কোন বোট আগে যাবে? যেটা ইঞ্জিন নাই তো? কি বলছেন, কোনটা যাবে? আগে যেটা ইঞ্জিন আছে ও তো চলে যাবে, আর যার ইঞ্জিন নাই ও পড়ে থাকবে। আর আমি যদি বলি দুটো সমান যাবে, কি করে হবে? ইঞ্জিন বোটের সঙ্গে ওর সঙ্গে যোগ করে দাও, ইঞ্জিন বোট যতটা যাবে এ গাধা বোটও ততটা। ঘটক বলছে, তুমি ইঞ্জিন বোট মা, তুমি যেখানে যাবে ভব নদী পার হয়ে, এ সংসার যেন যায় তোমার সাথে যোগ হয়ে। তাই আমি যার সঙ্গেই বিয়ে দেব তোমাকে কিন্তু বিয়ে হতে হবে। ঘটক জি, আপনার কথা শুনে আমার ভালো লাগলো, আমিও তাই চাই, আমিও তাই চাই। এই সত্যটা যেন আমার দ্বারা অনেকেই জানতে পারে, আমিও জানাবো। যতদিন বেঁচে থাকবো এই সত্যের দ্বারা নিভে যাওয়া প্রদীপকে আমি জ্বালাতে চাই। যেখানে শাঁখ বাজে না, যেখানে হরির ধ্বনি হয় না, আমি চাই সেই সংসারে হরির ধ্বনি হোক, সেই সংসারে আমার প্রাণ। নিজ কর্ম দোষ গুণে নিজ কর্ম দোষ গুণে আমি যে যে জন্ম পাই, নিজ কর্ম দোষ গুণে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নামি গুণ গাই। নিতাই গৌর হরি বল। তব যেন নামে গুণ গাই। জন্মে জন্মে যেন তব নামি গুণ গাই। জন্মে জন্মে তব যেন নামে গুণ গাই। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো গিরিধারী কি বিয়ে হলো কি?
যার জীবনে গুরু এসে যাবে গোবিন্দ পেতে দেরি হবে না, যার জীবনে ঘটক এসে যাবে বিয়ে হতে আর দেরি হবে না। জন্মে জন্মে যেন তব নাম গুণগান, আমি জন্মে জন্মে তব যেন নাম গুণগান। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই না প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে। অপরাধ করলে ক্ষমা করবেন। এক ভক্ত মনের আশা জেগেছিল একটি গীতা একটি মালা প্রভুর গলায় মালা দিয়ে গীতাটি দান করবেন। তেনাকে বললুম যে তুমি যাও গিয়ে মালা দাও এবং গীতা। তেনাকে ভয় পাচ্ছে এবং লজ্জা করছে, মানে লজ্জার সঙ্গে ভয়, তাই সে পাঠিয়ে দিয়েছে, আমি দিলাম। লোকটি হচ্ছে নিমাই মালিক, বাড়ি জোয়ারগড়িয়া, পশ্চিম পাড়া। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আরে প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ভারী চমৎকার এই গীতা দান। আমাদের চলছে 6 মাস এই গীতা জয়ন্তী চলবে। শুরু হয়েছে গত একাদশী থেকে গীতা জয়ন্তী। গীতা পৃথিবীতে এসেছেন ওই গেল একাদশীতে, যেটা মোক্ষদা একাদশী। ওই দিন পৃথিবীর বুকে ভারতবর্ষে হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্র নামক মাটিতে গীতা আবির্ভূত হয়েছিল, ভগবান গীতা দান করেছিলেন। আর সেদিন থেকে নাম হয় গীতা জয়ন্তী। প্রতি বৎসর আমাদের আশ্রমে হাজার হাজার মানুষ গীতা দান করেছেন, যা ভক্তদের দেওয়ার জন্য। তো আজকে যিনি দিলেন ভালো লাগলো। খবরের কাগজে দেখা গেল হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করে দিয়েছেন যত স্কুল আছে সব স্কুলে গীতা পাঠ্য বিষয় হতে হবে। ভারী শুনে খুশি হলাম। এত বৎসর পরে 5500 বৎসর, 5500 বৎসর হয়ে গেল গীতা পৃথিবীতে এসেছে। এখনো অম্লান, বরং আগের থেকে আরো গীতা প্রচার বেড়ে গেছে। মানুষ গীতা ছাড়া জীবন চলবে না। 50টা স্কুলে অর্ডার দেওয়া হয়ে গেছে যে গীতা পাঠ চালু করতে হবে, অন্যান্য পড়ার সঙ্গে গীতা পড়তে হবে। জানি না আমাদের পশ্চিমবঙ্গে কবে আসবে। হ্যাঁ, প্রার্থনা রাখি হয়তো আমরা থাকবো না, একদিন আসবেই সেদিন ভগবানের কৃপায়। কি হরিয়ানার মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিয়েছেন গীতা চালু করতে হবে। 1 বৎসর ব্যাপী অনুষ্ঠান চলছে গীতা জয়ন্তী। 1 বৎসর অনুষ্ঠান চলবে। সেই অনুষ্ঠানে কত মন্ত্রীগণ নেতাগণ এসে গীতা সম্পর্কে বলছে। যতীশ্বর আজও সেই জায়গা হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্র নামক মাঠে আজও রয়েছে। তাই গৌর হরি হরি বল। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ভক্তমণ্ডলী মায়েরা, ঘটক যেমন ছেলে মেয়ের সম্বন্ধ ঘটিয়ে দেয়, এক সম্পর্ক অমোঘ প্রেমের জীবন শুরু হয়ে যায়। ঠিক তেমনি কারো জীবনে সাধুগুরু বৈষ্ণব এসে গেলে তার কি হয়? ভগবানের সঙ্গে যোগ হয়ে যায়। গুরু সম্বন্ধ করে দেয় ভগবানের সঙ্গে। আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ক, আমাদের ছিন্ন হয়ে যাওয়া সেই যোগটা আবার গুরু বৈষ্ণব আমাদের সঙ্গে কানেকশন করে দেয়। এই রত্নার মতো মেয়ে সংসারে খুবই প্রয়োজন আছে। অর্থ দিয়ে নয়, পরমার্থ দিয়ে জীবনকে গড়ে তোলা এ বড় কঠিন। সবাইকে মানিয়ে নিয়ে, মানিয়ে নেওয়া, তাদেরকে মানিয়ে তোলা
এটা বড় কঠিন। আজ এত সংসারে অসামঞ্জস্য কেন, ঝগড়া কেন, দ্বন্দ্ব কেন? সেটা তো কেউ কাউকে মানে না, মেনেও নেবে না আর মানিয়েও নেবে না। তো সেখানে কোনোদিন আপোষ হবে না আর আনন্দের উৎস হবে না। যেমন দেখবেন আপনারা, এই যে বাড়ি তৈরি হয় না, বাড়ি তৈরি হয় কি দিয়ে? ইট দিয়ে। আর তো কিছু লাগে না, শুধু ইট দিয়ে বাড়ি তৈরি হয়। আর কি লাগে? সিমেন্ট বালি লাগে। কেন? ইট দিয়েই তো ঘর হবে। ওটার কি লাগবে? ইটে ইটে জোড়া লাগে না। ইটে ইটে বাড়ি বানালে ইটের স্তূপ হবে, ইটের পাঁজা হবে, কিন্তু ঘর হবে না। আর এক সময় দুড়মুড় করে সব ঘাড়ে পড়ে যাবে। তাহলে মাঝখানে চাই কি? মশলা, যে যোগ করবে একটা ইটের সঙ্গে আর একটা ইট। মানুষে মানুষে যদি শুধু থাকে, কোনো প্রেম হবে কি? এই যে দেখেন, এখানে এত গায়ে গায়ে লোক বসে আছেন, আপনারা অনেকেই বসে আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন এখানে। প্রেম হচ্ছে কি? কেউ কারো দিকে তাকায় না, জিজ্ঞাসাও করেন যে তোমার বাড়ি কোথায়। এই হরিনাম শুনবে, ঘন্টা তিনেক পরে যে যার প্রণাম করে চলে। কে পাশে বসেছিল, পিছনে ছিল, আগে ছিল, কে? তার মানে কি? প্রেম নাই তো। ওর সঙ্গে আমি কথা কইব কেন? গাড়িতে উঠে কিরকম, এটা কি তোমার বাবার সিট? কি অবস্থা দেখুন, সিট তো কারোরই নয়। তো আমরা যখন বাসে ট্রেনে করে গান গাইতাম, কি জানেন তো অবস্থা, সারা রাত গান গেয়ে এরকম করে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে, সারা রাত কীর্তন তো, সে গান গেয়ে পড়ে যাচ্ছি। লোক তখন বলে, দাদা কীর্তন গাইছেন, একটু সোজা হয়ে দাঁড়া। আর এদের তো আরো বেশি কষ্ট, এইসব বেচারারা খোল কাঁদে, ব্যাগ কাঁদে। এরা যখন ঢলে পড়ে যায়, সেসব ভাষা শোনার মতো। তাই খোল তারা কোনোদিন বলে না। বাসের ট্রামে, ও বাবা ঢোলটা ঠিক রাখো, সারা রাত তো অনেক গাইলেন, একটু সোজা হয়ে দাঁড়া। এমন কষ্ট হতো জানেন। তারপরে কাউকে আমরা একটু বলতাম, দাদা কোথায় নামবেন, উঠলে সিটটা দেবে। কেমন? আমি যে বলছি, আমার পাশের লোক সে অন্যরকম। সে কি করলো, যেই উঠে গেল সে ব্যক্তি, আমি বসতে যাচ্ছি, আর তিনি কি করলো জানেন তো? এইসব কাজ, বডির কাজ করে এরকম মারল, বাস কাজ হয়ে গেল। সেটা আমি বললাম, দাদা আমি বলে এটা কি তোমার বাবার সিট? এক কথা, চুপচাপ দাঁড়ান দেখি, কীর্তন গেয়েছেন, দাঁড়ান। চুপচাপ দাঁড়িয়েছে। তো ও লোকটার সময় হয়ে গেল আমার আগে নামবার। কি? তো আমি তখন ঝিমোচ্ছি, আর দেখি ওই লোকটা উঠে যাচ্ছে, মানে তার সময় হয়ে গেছে, এবার নেমে পড়বে। আমি তখন বলি, ও দাদা, আরে কন্ট্রাক্টর দাদা, ধরো ধরো ধরো, ওর প্যান্ট ধরো, প্যান্ট ধরো। কেন প্যান্ট ধরবে কেন? সে ধরে ফেলেছে। বলে কেন, পকেট মারছে না কেন? না না, ওনার সিট পড়ে আছে। আমিও দিয়েছি না, আমাকে গালাগালি করছে, বলে তোমার বাবার সিট। আমিও তখন বলছি, দাদা আপনার সিট পড়ে আছে, নিয়ে যান। সে তখন বলে, সারা রাত কীর্তন গিয়ে মাথাটাও গেছে। সে নেবে বলল কি, সব লোক খালি আমার দিকে তাকায়, ছেলেটার মাথা নষ্ট হয়ে গেছে। আসলে ঘুম হয়নি তো, মাথা খারাপ। কি খোকা, তুমি ওরকম বলছো কেন? সিট কি ওনার নাকি? আমি তাহলে উনি বলছিল কেন আমার বাবার সিট? উনি তো বললো আমার সিট। তো ওনার সিট যদি হয়, উনি নেমে যাচ্ছেন, সিট পড়ে থাকবে কেন? এই জন্য বলছি নিয়ে যাও। তাহলে বলুন তো, সিটটা কার? ওনারও নয়, আমারও নয়, কন্ট্রাক্টরেরও নয়, ড্রাইভারেরও নয়। গাড়ি যার, ওই সিটে যে কতজন মারপিট করে গেল, আমার করে গেল, কে কারোরই সিট নয়, গাড়িরই সিট, গাড়িতেই থাক। এ পৃথিবীতে যাদের যাদের নামে দলিল হয়েছে, জানেন কত মানুষ বদল হয়ে গেছে ওই দলিলে। এখন আপনি বলছেন এটা আমার বাড়ি, এটা আমার জায়গা। আপনার কি সত্যি এ বাড়ি পড়ে থাকবে? আপনি তো পাড়ি দেবেন। এই জন্য আমার বলে পৃথিবীতে কোনো শব্দ নাই, কারণ আপনি কোনোটাই নিয়ে যেতে পারবেন না। এ যেমন আছে তেমন থাকবে, আপনি অন্য জায়গায় চলে যাবেন। এই জন্য ভগবত কথা মানুষকে হিংসা ভুলিয়ে দেয়, দ্বন্দ্ব ভুলিয়ে দেয়। এই তত্ত্ব যারা জানতে পারে, তাদের বৈরাগ্য এসে যায়।
তারাই সবার মাঝে সবাইকে ভালোবাসতে পারে। সিমেন্টের মশলা, বালি সিমেন্টের মশলা তাদের কাছেই আছে। তারা বন্ধু তৈরি করে নেয়, সবাইকে আপন করে কাছে টেনে নেয়। রত্না, রত্না তোমাকে তাই করতে হবে মা। প্রেমের অভাব, ভালোবাসার অভাব, যে সংসারে কৃষ্ণ ভজন নাই, ভগবান নাই, তোমাকে সেটাই করতে হবে। আমি এমন একটি ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব, তাকে তৈরি করে নেওয়ার দায়িত্ব তোমার। তাই সেই মেয়েটি রাজি হয়ে গেলে, ঈশ্বর যার জন্য নির্বন্ধ রেখেছেন, আপনি নির্ভয়ে সম্বন্ধ করুন, আমার কোনো অসুবিধে নেই। তার মা কেঁদে কেঁদে বলল, ওরে মেয়ে রত্না, তুই যে তাহলে এতদিন বলে এলি কৃষ্ণ ভক্ত স্বামী চাই। তখন রত্না বলছে, মা আমি পুরাণ পড়ে দেখলাম কি, ওই যে বৃন্দা তুলসী দেবী, তুলসী, স্বয়ং তুলসী দেবী কুমারী বেলা থেকে গৃহ ছেড়ে তিনি ভগবানকে পাওয়ার জন্য, বিষ্ণুকে পাওয়ার জন্য তপস্যা করলেন। কিন্তু কাকে স্বামী রূপে পেল? পেল না বিষ্ণুকে, পালো শঙ্খচূড়কে। স্বয়ং ব্রহ্মাজি বলে দিলেন, তুমি শঙ্খচূড়কেই স্বামী রূপে পাবে, ভগবানের প্রিয় ভক্ত, তারপর তুমি বিষ্ণুকে পাবে। তা মা, দরখাস্ত তো দেওয়া আছে, তার আগে যদি নির্দেশ হয় তুমি এটা করো, সেটা তো আমাদের করা উচিত। তারপর সময় হলে গোবিন্দ আমাকে তার কাছে নিয়ে নেবেন, তার প্রিয় ভক্তের কাছে। রাধে রাধে। তাই বলে উঠলেন কি, মা গো এবারে আমার সাজায়ে দাও মা, মা গো এবার আমায় সাজায়ে দাও মা, মাগো এবারে আমায় সাজায়ে দাও মা। আমি যাবো এবার, যাবো এবার নিজে দেখতে, এবারে আমায় সাজায়ে দাও মা, ও যাবো এবার নিজের ঘরে, এবার আমায় সাজায়ে দাও মা। মাগো যাবো এবার, এবার নিজের ঘরে, এইবার আমায় সাজায়ে দাও। মাগো যাবো এবার, এবারে নিজের ঘরে, আমায় বধূ সাজে সাজায়ে দাও মা, ভক্তমন্ডলী মায়েরা, বিয়ে হলো কার জানেন? কার সঙ্গে? অঙ্গদ সিংহ, যিনি সালামত খাঁ নামে এক রাজার সৈন্য রূপে, মহাসৈন্য মন্ত্রী রূপে, সেনাপতি রূপে কাজ করে, তলোয়ার চালানো তার কাজ। একদিকে হরি ভক্তিমতী তার পত্নী হলো, আর সে হলো পদ মেজাজি লোক, একবার তলোয়ার চালানো লোক। শ্বশুর বাড়িতেই তলোয়ার বের করে ফেলেছে বিয়ের রাতে। তো সে কেন না, তাকে তার বন্ধু বলে দিয়েছে, মেয়েদের আশকারা দিও না, মেয়েদের কাছে ভিজে বিড়াল হয়েও না, সেখানে হুঙ্কার রাখবে, গপ ঠিক রাখবে।
তো সেই বন্ধুর কথা মতো সে মেয়েদের কাছে নিচু হবে না, মেয়েদেরকে আশকারা দেবে না, মেয়েদের কাছে নরম হবে না, তাই গরম দেখাচ্ছে। আর ফুল সজ্জার রাতে প্যাঁচ করে বের করে ফেলে। তো সেই রকম কাঁপিয়ে দেখছে, মেয়েটার দিকে তলোয়ার দিয়ে বলছে, এক কপে শেষ করে দেবো, এক কপে শেষ করে দেবো তোমাকে। তো মেয়েটা তখন ঠিক করে, মেয়েটা হেসে ফেলেছে। এ দেখলো মানে সেনাপতি ভাবলো, এ মেয়ে তো হাসে গো, অন্য মেয়ে হলে থরথর করে কাঁদবে, তলোয়ার বের করেছি পাগলা বলবে, কিন্তু এ তো আবার হাসে। তুমি হাসছো কেন? বলে তোমার কাণ্ড দেখ, তুমি তো জায়গায় জানো না তলোয়ার কোথায় বের করতে। যেখানে তলোয়ার লুকাতে হয় সেইখানে তলোয়ার বের করেছ। তলোয়ার কি কাটাকাটি নয়, ঝগড়াঝাটি নয়, এ তো প্রেমের জায়গা, তুমি সেইখানে তলোয়ার দি। সেনাপতি বলে, বন্ধুটা কাছে থাকলে ভালো হতো। এরপরে যে কি করবো আর তো জানা নাই। সে বলে দিয়েছিল তুই একটু গরম দেখাবি প্রথম দিন থেকে। তো গরম দেখাতে গিয়ে তো অসুবিধায় পড়ে গেলাম, কি উত্তর দেবো খুঁজে পায় না। মেয়েটা তখন বলে, বাসর সজ্জার দিন থেকে শুরু করতে হয় ফুল দিয়ে। এই জন্য বিছানায় ফুল, ঘরে ফুল, সাজানো ফুল, গলায় ফুল, মালায় ফুল। আর তুমি ও রেখে দাও, রেখে দাও, এখানকার কাজ নয়। ও যেখানে যুদ্ধ দাঙ্গা হবে, যেখানে শত্রু পক্ষ আছে, আমি কি তোমার শত্রু গা?